শুরুটা হয়েছিল এক অদ্ভুত নিরাপত্তা দিয়ে। গত এপ্রিলে যখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলার মুখে পড়ে, তখন বিশ্ব তাকিয়েছিল মস্কোর দিকে, কিন্তু রাশিয়া থেকে এলো না কোনো জোরালো প্রতিক্রিয়া। এই নিরাপত্তা কি ইঙ্গিত দেয় কোনো গোপন চুক্তির? ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছি কিভাবে ইরানি শাহেদ ড্রোন রাশিয়ার যুদ্ধ ক্ষমতা বাড়িয়েছে। তখন তেহরান মস্কো সম্পর্ক ছিল চোখে পড়ার মতো, কিন্তু আজ রাশিয়ার এই ভূমিকা বদলের পেছনে কি লুকিয়ে আছে আমেরিকার সাথে কোনো গোপন সমঝোতা? এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। একটি রাশিয়ান কূটনৈতিক সূত্র জানায় মস্কো এখন একসাথে অনেকগুলো ফ্রন্টে লড়ছে। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এসবের মধ্যেই ইরান ইস্যুতে খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছে তারা। গত মাসে যখন পুতিন ট্রাম্প টেলিফোনে কথোপকথনের খবর বেরিয়ে আসে, তখন থেকেই কূটনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছিল। কি আলোচনা হলো সেই কথোপকথনে? ইরান কি সেই আলোচনার এজেন্ডাই ছিল? মধ্যপ্রাচ্য বিষয়ক এক বিশ্লেষক জানান, রাশিয়া এখন একটি কঠিন সমীকরণে পড়েছে। একদিকে ইরানের সাথে তাদের কৌশলগত সম্পর্ক, অন্যদিকে ইসরায়েল ও সৌদি আরবের সাথে তাদের বাণিজ্যিক স্বার্থ। এই ভারসাম্য রক্ষা করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য আসে তেহরানের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে। তারা জানায়, রাশিয়ার ওপর শতভাগ নির্ভরশীল নয় এখন ইরান। গত 2 বছরে আমাদের প্রতিরক্ষা শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, রাশিয়ার এই নিরাপত্তা কি তাহলে ইরানের জন্য কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত, নাকি এটি শুধুই অস্থায়ী কূটনৈতিক তৎপরতা? তাহলে আসল সত্য কি? কি ভাবছে মস্কো? রাশিয়া কি আসলে ইরানকে পেছনে ফেলে পশ্চিমের সাথে কোনো সমঝোতার পথে হাঁটছে, নাকি এটি শুধুই সময়ের কৌশল? একটি বিষয় স্পষ্ট, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু রাশিয়ার এই নিরাপত্তা নিঃসন্দেহে একটি বড় প্রশ্ন রেখে যায়। সুকান্ত সরকার, চ্যানেল আই।